আপনাদের তো অনেক কষ্টের কথা এবং হচ্ছে যে হতাশার কথা আপনি শুনালেন। আমরা একটু আশার বাণী শুনতে চাচ্ছি যে আসলে কি করা দরকার এবং কি করলে এখন দেশের যে পরিস্থিতি আছে সেটি থেকে উত্তরণ করতে পারবো এবং আমরা আবার একটি সুন্দর বাংলাদেশ আমরা সারা বাংলাদেশের 20 কোটি মানুষ দেখতে পারবো। কি মনে করছেন সবচেয়ে বেশি মনোযোগ হওয়া দরকার কোন দিকে? সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত আমার মতে নির্বাচন নিয়ে ভাবা উচিত। কারণ নির্বাচনকে কোনো বিকল্প নেই নির্বাচনে। এই নির্বাচনটাই যদি সঠিকভাবে করা যায়, নির্বাচন যাতে কোনোভাবে বানচাল না হয়ে যায়, তাহলেই কিন্তু আসলে আমরা আগামীর যে নতুন বাংলাদেশ যেটা আশা করছি ভালো হবে। সেই জন্য আপনাকে নির্বাচনটা সঠিকভাবে করতে হবে। এই নির্বাচন সঠিক করতে গেলে আপনাকে কয়েকটা প্রক্রিয়া মেনটেন করতে হবে। সেই প্রক্রিয়াটা কি? ইতিমধ্যে আমরা দেখেছি জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ বেশ কিছু মানে প্রক্রিয়া তারা দিছে। আওয়ামী লীগের বিচার বা বিভিন্ন কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে তারা কিন্তু আন্দোলন করছে। আমার মতে আগামী নির্বাচন যদি সঠিকভাবে করতে হয় তাহলে কোনো রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ করা যাবে না। আচ্ছা, এই প্রক্রিয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এটাই আপনার সঠিক হবে। এবং আর কিছু যে বিচার হবে, যারা অন্যায় করেছে, জুলাই গণঅভ্যুত্থানে যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত। আচ্ছা, কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেটা কিন্তু আপনার সঠিক সমাধান হতে পারে না। আগামী যে কদিন রয়েছে সে কদিন কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা যাবে না। কোনো রাজনৈতিক দল যারা রয়েছে তাদের উপর আপনার অনাস্থা জারি করা হবে না, তাদের সমাবেশগুলো পণ্ড করা যাবে না। কোনো রাজনৈতিক দল আমরা ইতিপূর্বে আমরা দেখি নাই, আওয়ামী লীগের আমলেও আমরা দেখি নাই যে কোনো রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পর হয়েছে। আসলে কিন্তু নির্বাচন সঠিক করতে গেলে আপনার কিন্তু বৃহত্তম রাজনৈতিক যে দলটা রয়েছে বিএনপি এবং তার সমকক্ষ কিন্তু কিছু রাজনৈতিক দল আপনার লাগবে। আচ্ছা, এই দেশটা কিন্তু শাসন করেছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারাই কিন্তু ক্ষমতায় ছিল। তার মধ্যে ইতিমধ্যে বিএনপি রয়েছে, বাকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, জাতীয় পার্টিকে তো স্বৈরাচারের দূষর হিসেবে জায়গায় দেওয়া হচ্ছে না। আগামী নির্বাচন সফল করতে হলে আপনাকে এই রাজনৈতিক দলগুলোকে কিন্তু আপনার মাঠে রাখতে হবে এবং সঠিক প্রক্রিয়ায় এবং জুলাই গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল, যারা অন্যায় অবিচার করেছে এদেশের মানুষের সাথে, তাদের বিচার করতে হবে। কিন্তু এই যে আরেকটা নির্বাচন বানচালের আরেকটা সিস্টেম হচ্ছে পিআর নিয়ে মাঠে রয়েছে কিছু রাজনৈতিক দল। এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য কোনো প্রক্রিয়া আমার কাছে মনে হয় না। এই দেশের মানুষ কিন্তু আপনার পিআর বুঝে না। এই পিআর নিয়ে অযথা এক ধরনের বিভ্রান্ত জনগণের মধ্যে নির্বাচনের আগ মুহূর্তে করা উচিত। এটা কয়েকদিন বেশ সরগরম ছিল, এখন সেখান থেকে অনেকে চলে আসছে সেই জায়গা থেকে। এখনো কিন্তু মাঠে আছে, কিন্তু ওইটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না। পিআরটা কিন্তু আসলে মানুষ বুঝে না ওইভাবে সেটা কি। কারণ ইতিপূর্বে পিআর এর সাথে এই দেশের মানুষের পরিচয় নেই, তারা বিদ্যমান যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ায় ভোট দিয়েছে। আমার মতে দেশ এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ রয়েছে। আমার মতে আইন শৃঙ্খলা ঠিক নেই, সরকারের উপদেষ্টাদের নিয়েও বিভিন্ন বক্তব্য রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি জনাব নাহিদ ইসলাম, উনি সেফ এক্সিটের কথা বলেছেন। আবার জামাতা ইসলামের পক্ষ থেকেও বলা হয়েছে কিছু উপদেষ্টার কল রেকর্ডের কথা, এগুলো আমরা দেখেছি। আসলে এই ধরনের কথা বলে জনগণের সামনে বিভ্রান্ত সৃষ্টি করা উচিত নয়। আগামী বিএনপি কিন্তু একটা জিনিস আপনি চেষ্টা করছে জনগণকে সাথে রাখার জন্য, শেষ করতে হবে, এবং জনগণকে সাথে রাখার জন্য ওনারা কিন্তু চেষ্টা করছে যাতে কোনো বিভ্রান্ত নির্বাচন আগে জনগণের মধ্যে না সৃষ্টি হয় বিভ্রান্ত। সেজন্য তারা চেষ্টা করছে যতটুকু সম্ভব জনগণের পাশে থাকা যায় এবং যে পিআর বা বিভিন্ন বিষয় নিয়ে যে বিভ্রান্ত হচ্ছে সেই বিভ্রান্ত থেকে বের করতে চাচ্ছে বিএনপি। এই জন্য মানে বিএনপিকে ধন্যবাদ দেওয়া যায়, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তাদের যে জ্ঞান এবং প্রজ্ঞার পরিচয় তারা জনগণের সামনে ইতিমধ্যে দিয়েছে, সেটার জন্য তারা ধন্যবাদ পেতেই পারে। আমরা আশা করছি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, আসলে সময় স্বল্প কারণে পারছি না। তারপরেও হতাশা এবং আশা দুটি মিলিয়ে আমরা বাঙালি এবং আমরা আশা করছি যে নির্বাচন আসবে সামনে, সেই নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ অতীতের যেই ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো ভুলে গিয়ে যে আমরা একসাথেই বাংলাদেশ গড়ব আর কি। বাদশা আব্দুল্লাহ এবং ইমাম আল নাসের, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে আমরা আশা বাণী শুনছি এবং আশা করছি যে আগামী বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের এই বাংলাদেশ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার নতুন পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।